আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সেই পিনাকি যে সব সময় শয়তানি করতেই থাকে, তার মুখ দিয়ে কখনো ভালো জিনিস ভালো কথা এগুলো বাইর হয় না। আজকে গোপালগঞ্জে কি পরিবেশ পরিস্থিতি সেটা দেখেছেন। সেটা দেখে মনে হচ্ছে একটা রণক্ষেত্রে একটা যুদ্ধ অবস্থা, মানে একটা মুক্তিযুদ্ধ বা বিভিন্ন দেশের যুদ্ধের যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় ওই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবশেষে এনসিপির নেতাদেরকে দেখেন না, সেনাবাহিনী সাজোয়া জানে করে হেলিকপ্টারে করে আপনার সেখান থেকে সরাতে হচ্ছে বা সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা নিয়ে সারা বাংলাদেশের ব্লকেড ঘোষণা করেছে। এরপরে আপনার মনে করেন উস্কানিদাতা, এর আগে উস্কানি দিয়ে ধানমন্ডির 32 নম্বর ভেঙে সারা বাংলাদেশের মধ্যে একটা পুরো বিশ্বের মধ্যে একটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে এবং বাংলাদেশ যে একটা অস্থিতিশীল এবং আইনের শাসনের এখানে অনুপস্থিত এবং এখানে যে শান্তি বিরাজমান নয়, এইটা বিশ্বের কাছে প্রমাণ করে ফেলছে। আর জাতিসংঘের শান্তি মানবাধিকার কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে চাই কেন? এইসব কারণেই চাই। এটা অনেক রাজনীতিবিদ বুঝলেও বলে না, কেউই বলতে চায় না। আজকে বদমায়েশ বলছে যে গোপালগঞ্জ কি হিন্দুস্থান, যে সেখানে যেতে হলে অনুমতি নিয়ে সেখানে যেতে হবে। আরে ভাই, সারা বাংলাদেশে তুমি যখন পদযাত্রা করেছো তখন তো তুমি পোস্ট করো নাই। হাসনাত আবদুল্লাহ সার্জিস তখন তো পোস্ট করি নাই যে আমরা অমুক জায়গা থেকে তমুক জায়গায় যাচ্ছি, এখন মেহেরপুর থেকে কুষ্টিয়া থেকে মেহেরপুরে যাচ্ছি, মেহেরপুর থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছি, এইভাবে করে পোস্ট তো করো নাই। মার্চ টু অমুক জায়গা, মার্চ টু তমুক জায়গা পোস্ট তো করো নাই। কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে তুমি গিয়ে কাজ করতে হলে কেন? এটা তোমরা তো উস্কানি দিয়েই শুরু করছো। এর মধ্যে বিভিন্ন মহল থেকে কথাবার্তা উঠছে যে গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিস্থল সেটা নাকি ভাঙা হবে। সেনাবাহিনী আজ সকাল থেকে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে কি প্রস্তুতি নিয়ে রাখছে। তারপরে প্রশাসন আপ্রাণ চেষ্টা করেছে এবং একের পর এক বিভিন্ন মহল থেকে উস্কানি উঠছে। সেখানে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে উনি আবার উস্কানি লাগাচ্ছে ফ্রান্সে বসে। এর আগে উস্কানি লাগিয়ে বললাম না, ইমেজ নষ্ট করেছে। এইবার মনে করেন ওই গৃহযুদ্ধটা যাতে লেগে যায়। গোপালগঞ্জে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই সমাধিস্থলে যখনই হাত দেবে তখনই যে গৃহযুদ্ধ লেগে যাবে, এটা বলার আর অপেক্ষা রাখে? এখন ওই শয়তান ও ঠিক এটাই চায় যে বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাক, বাংলাদেশ অস্থিতিশীল থাক, বাংলাদেশের শান্তি না থাক, বাংলাদেশের ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা চায়, এই জন্য ও এই পোস্টার দিয়েছে। শয়তানি কখনোই বন্ধ হয় না। আল্লাহ তাআলা এদেরকে কেন যে ধরে না, এটাই আমি বুঝি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।